Hossein Locker. আসসালামু আলাইকুম আমার ছোট্ট বন্ধুরা আর শ্রদ্ধেয় অভিভাবকেরা। ইমাম বুখারীর জীবনের গল্পের এই ২৫তম পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। মনে আছে তো গত পর্বে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, ইমাম বুখারী পৌঁছে গিয়েছিলেন জ্ঞান বিজ্ঞানের শহর মিশরে, আর সেখানকার মানুষ তাকে কি দারুণভাবেই না বরণ করে নিয়েছিল। আচ্ছা, আজ আমরা দুটো একদম অন্যরকম গল্প শুনব। প্রথমটা হলো ওমর নামের এক বুদ্ধিমান ছেলের গল্প, যার সাফল্যই তার জন্য একটা বিপদ ডেকে আনে। আর দ্বিতীয় গল্পটা, সেটা হলো মিশরের মাটিতে স্বয়ং ইমাম বুখারীর এক বিরাট পরীক্ষার গল্প। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের গল্পের নায়ক হচ্ছে ওমর। সামনেই পরীক্ষা আর সে ভয়ে একদম অস্থির, কিন্তু তার প্রিয় শিক্ষক ইমাম বুখারী তাকে একটা বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছিলেন, আর সেই দোয়াটা পড়ার পরেই না তার মনটা একদম শান্ত হয়ে গেল। আর কি আশ্চর্য, দোয়াটা দারুণ কাজে দিল। পরীক্ষার ফল বের হবার পর দেখা গেল আলহামদুলিল্লাহ, ওমর তার বিজ্ঞান ক্লাসে ফার্স্ট হয়েছে। সে যে কি খুশিতে এসে প্রায় লাফিয়েই উঠেছিল। তার সব ভয়, সব চিন্তা যেন এক নিমিষে হাওয়া হয়ে গেল। কিন্তু বন্ধুরা, এই সাফল্যের সাথে সাথে একটা ছোট্ট সমস্যাও চলে আসলো। ওমরের মনে আত্মবিশ্বাসের বদলে ঢুকে গেল অহংকার। মানে সে নিজেকে সবার চেয়ে বড় আর সেরা ভাবতে শুরু করলো, আর এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ব্যাপার। তার এই অহংকারটা না বিভিন্নভাবে প্রকাশ পেতে শুরু করলো। যেমন ওর বন্ধু ইয়াসির ওকে খেলতে ডাকলে ও বলতো, আমার মতো ফার্স্ট বয় কি তোদের মতো সাধারণ ছেলেদের সাথে খেলে রাখি? মা যখন রান্নাঘরে একটু সাহায্য চাইলেন, সে কি বলল জানেন? বলল, ফার্স্ট বয়েরা কি এসব ছোটখাটো কাজ করে নাকি? এমনকি সে ভাবা শুরু করল, আরে আমি তো সবই পারি, আমার আর পড়ার দরকারই নেই। আর জানেন তো, অহংকার করলে যা হয় ঠিক তাই হলো ওমরের সাথে। পড়ালেখা তো প্রায় ছেড়েই দিয়েছিল, তাই পরের পরীক্ষায় সে গণিতে খুব খারাপ করল। রেজাল্ট দেখে তার মনটা দুঃখে আর লজ্জায় একদম ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা ভুলের মধ্যেই তো একটা শিক্ষা লুকিয়ে থাকে, তাই না? ওমরও তার ভুলটা বুঝতে পারল, আর তাকে সাহায্য করলেন তার প্রিয় শিক্ষক ইমাম বুখারী। ইমাম বুখারী ওমরকে খুব আদর করে কাছে ডাকলেন। তিনি বোঝালেন, বিজ্ঞানে ভালো করার পর তোমার মনে যে অহংকার জন্মেছিল, সেটাই তোমার এই খারাপ ফলের কারণ। অহংকার মানুষকে শেষ করে দেয়। এরপর তিনি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহামূল্যবান কথাটা শোনালেন, যা আমাদের সবার সারা জীবন মনে রাখা উচিত। এরপর ইমাম বুখারী ওমরকে অহংকার থেকে দূরে থাকতে আর সবসময় বিনয়ী থাকার জন্য একটা চমৎকার দোয়া শিখিয়ে দিলেন। এই দোয়াটা কে করতেন জানেন? স্বয়ং নবী মুসা আলাইসাল্লাম। যখন তিনি একেবারেই একা আর অসহায় অবস্থায় ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই বলে সাহায্য চাইতেন। ওমরের গল্প থেকে তো আমরা অহংকার নিয়ে একটা বড় শিক্ষা পেলাম। এবার চলুন আমরা আবার মিশরে ফিরে যাই। দেখি ইমাম বুখারী নিজে জ্ঞান আর বিনয়ের কি রকম এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিলেন। নীল নদের তীরে তিনি কথা বলছিলেন আরেকজন মস্ত বড় আলেম, ইমাম নাসাইর সাথে। তো ইমাম নাসাই ইমাম বুখারীর জ্ঞান দেখে তো একদম মুগ্ধ। তিনি ইমাম বুখারীকে পরীক্ষা করার জন্য আর তার কাছ থেকে শেখার জন্য একে একে ৪০০টি হাদিস শোনালেন। সোচুন একবার, ৪০০টা হাদিস। কিন্তু এরপর যা হলো তা কেউ কল্পনাও করতে পারেনি। ইমাম বুখারী সেই ৪০০ হাদিসের মধ্যে থেকে মাত্র ৬টা হাদিস গ্রহণ করলেন। এখানেই শেষ না। আবু সালেহ নামে আরেকজন আলেম যখন তাকে ২০০টা হাদিস শোনালেন, তিনি সেখান থেকে নিলেন মাত্র ৩টি। এটা দেখে তো সবাই একেবারে অবাক। চারপাশের আলেমরা কানাঘুষা করতে লাগলেন। ইমাম নাসাই আর অন্যরাও ভাবতে লাগলেন, কি ব্যাপার, বুখারী কি আমাদের হাদিসকে দুর্বল ভাবছেন? তিনি কি আমাদের অপমান করছেন? সবার মনেই তখন এই একটাই প্রশ্ন। তখন ইমাম বুখারী অত্যন্ত বিনয়ের সাথে সবার দিকে তাকিয়ে বললেন, হে শায়েখগণ, আল্লাহর কসম, আপনাদের হাদিস অবশ্যই সঠিক। কিন্তু আমি আমার নিজের বইয়ের জন্য যে 5টা কঠিন শর্ত ঠিক করেছি, এই হাদিসগুলো সেই শর্তগুলো পূরণ করতে পারছে না। তাই আমি এগুলো আমার বইতে নিতে পারছি না। দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না। তখন সাইদ ইবনে আবি মরিয়াম নামে আরেকজন জ্ঞানী আলেম দাঁড়িয়ে সবাইকে বোঝা দেন। তিনি বললেন,
ভাই সাহেব, আপনারা শান্ত হন। বুখারীর বইতে হয়তো হাদিসের সংখ্যা কম হবে, কিন্তু জেনে রাখুন বিশুদ্ধতার দিক থেকে এটা হবে পৃথিবীর সেরা বই। তিনি সত্যের সাথে এক বিন্দু আপোস করেন না। সবার সামনে বিষয়টা মিটে গেলেও ইমাম বুখারীর মনটা কিন্তু খুব ভার হয়েছিল। বাড়ি ফেরার পথে তিনি ভাবছিলেন, সত্যকে আঁকড়ে ধরতে গিয়ে আমি কি মিশরের সব আলেমকে দুঃখ দিলাম? সত্যের পথে চলতে গিয়ে আমি কি একদম একা হয়ে যাব? বাড়িতে তার জন্য অপেক্ষা করছিলেন তার বুদ্ধিমতী স্ত্রী ফাতেমা। তিনি স্বামীর চিন্তিত মুখ দেখেই সবটা বুঝে ফেললেন। তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি তো সত্যের উপরেই আছেন। কে কি বলল তা নিয়ে ভাববেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার সাথে আছেন। এই কথাগুলো ইমাম বুখারীর মনে যেন নতুন করে সাহস জোগাল। ফাতিমার কথাগুলো শুনে ইমাম বুখারীর মনের সব মেঘ কেটে যাচ্ছিল। তিনি একটু স্বস্তি পাচ্ছিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ফাতিমা প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। কি হলো হঠাৎ ফাতিমার? একদিকে হাদিসের বিশুদ্ধতা রক্ষার মতো এক বিশাল দায়িত্ব, আর একদিকে প্রিয় স্ত্রীর এই অবস্থা। এই প্রবাসের জীবনে মিশরের মাটিতেই কি জন্ম নিতে চলেছে ইমাম বুখারীর প্রথম সন্তান, নাকি অন্য কোনো বিপদ অপেক্ষা করছে তাদের জন্য? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদেরকে কিন্তু পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।